নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি আলু, পেঁপে আর ডিমের কারি। এই তরকারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। নতুন বন্ধুদের জন্য এই ভিডিওটা, কারণ এটা আমরা সবাই জানি রান্না করতে। তো চলুন, ভালো লাগলে দয়া করে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। দেখো, এখানে আলু, পেঁপে আর 4টে ডিম নিয়েছি। সবগুলোই আমি কুকারে সেদ্ধ করে রেখেছি। আলু পেঁপে আগে থেকে সেদ্ধ করে রাখলে কিন্তু খেতে ভালো লাগে। দেখো, আর কিভাবে কেটেছি দেখো, এইরকম চৌকো চৌকো করে আলু পেঁপেটাকে আমি কেটে নিয়েছি। খুব বেশি বড়ও করিনি আর ছোটও করিনি। তো চলো, এবারে প্রথমে আমি ভেজে নেব সমস্ত কিছুকে। তার জন্য দেখো, উনানে আমি কড়াই চাপিয়ে দিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে তলায় না ধরে যায়। এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। দেখো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো প্রথমে আমি ভেজে নেব। ডিমগুলো কিন্তু লাল লাল করে ভেজে নেব, কারণ লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। এই পর্যায়ে এসেও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে নেওয়ার। আর যদি প্রত্যেক দিনের ভিডিও ভালো লাগে তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিয়ে আমার এই ক্ষুদ্র চ্যানেলের পাশে থাকার। কারণ আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক একটা করে আমাকে অনেকটা ইন্সপায়ার করে প্রত্যেক দিনের ভিডিও দেওয়ার জন্য। তো দেখো, ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি সেই তেলের মধ্যে আলু পেঁপে ভেজে নেব। আলু পেঁপে যদি না সেদ্ধ করে এরকম ভেজে নেন তাহলে কিন্তু পেঁপেটা খেতে কিন্তু ভালো লাগে না আর সফটও হয় না। তাই আগে থেকে একটু যদি সেদ্ধ করে নেন তারপর ভাজেন তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো, একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়োটা দিয়ে লাল লাল করে ভেজে নেব। তাহলে দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি আলু পেঁপেগুলোকে তুলে নেব। এবারে সেই কড়াইতে আর একটু তেল লাগবে, আর একটু অল্প একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা তেজপাতা টুকরো করে, আর দিয়ে দেব হাফ চামচের মতো গোটা জিরে। গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি। এবারে কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি কেটে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করব না, একটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বন্ধুরা, আমি কিন্তু খুব সিম্পলভাবে রান্না করেছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তো দেখো, পেঁয়াজটা আমার হালকা একটু ভাজা হয়ে গেছে। এবারে আমি 2 চামচের মতো আদা রসুন বাটা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। এবারে সমস্ত কিছু একসঙ্গে আমি ভেজে নেব। দেখো, ভাজা হয়ে গেছে। এবারে আমি গুঁড়ো মশলা ইউজ করব। তার আগে যদি মশলাটা পুড়ে যায় তার জন্য একটু জল আমি অ্যাড করে দিলাম। এবারে গুঁড়ো মশলা, কিছু ঘরে থাকা গুঁড়ো মশলা আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো ধনে গুঁড়ো, দেব আমি 1/4 টিস্পুনের মতো জিরে গুঁড়ো, এবারে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করব না, যেহেতু কাঁচা লঙ্কা বেশ কিছুটা আমি অ্যাড করেছি, তাই লঙ্কা গুঁড়ো আমি আর অ্যাড করব না। তো দেখো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিলাম। এবারে ভালো করে কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব। যেসব মশলা ইউজ করলাম সবার ঘরেই নর্মালি থাকে। তো দেখো, ভাজা হয়ে যাওয়ার পরে আমি অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে
কষাতে থাকবো যতক্ষণ না মশলার থেকে ভালো করে তেল ছাড়ে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু স্কিপ করে গেছি, ক্যামেরা কিন্তু আমি চালু করতে ভুলে গেছিলাম। মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিয়ে আলু ডিমটাকে ভালো করে আমি 10 মিনিট ধরে মিডিয়াম টু লো আঁচে আমি কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় হাফ টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো চিনি অ্যাড করেছি। বন্ধুরা, আমি বারবার বলছি, আমি কিন্তু ক্যামেরা যেহেতু একা ধরে ভিডিও করি বানাই, সেই জন্য কিন্তু স্কিপ করে গেছি। কিছু না, শুধু মশলা কষানোর পরে 10 মিনিট ধরে আমি ভালো করে সমস্ত কিছুকে কষিয়ে নিয়েছি। তারপরে আমি জল অ্যাড করে দিয়েছি। তো দেখো আলু পেঁপেও সেদ্ধ হয়ে গেছে, তরকারি কিন্তু একদমই রেডি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেরকম কিন্তু রাখতে পারবেন। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ঘনও কিন্তু হবে না। এই তরকারিটা কিন্তু রুটি, পরোটা, ভাত এসবের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। আর আপনারা যদি ঘরে বানান তাহলে কিন্তু কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।